নাগেরজোলা সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বাস ও জিপ শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘট শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নেয় ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পশ্চিম ত্রিপুরা বাস ও জিপ চালক সংঘ। ঘটনার প্রতিবাদে নাগেরজোলা থেকে বাস ও যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এই ঘোষণার পর রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র নাগেরজোলায় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় সাধারণ যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রীর উদ্যোগে বর্দুয়ালী মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। সেখানে আগামী 6 জুনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসের ভিত্তিতেই শ্রমিক সংগঠন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। ফলে আপাতত স্বস্তি ফিরেছে পরিবহন ব্যবস্থায় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগের আশঙ্কাও অনেকটাই কেটে গেছে। তবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের উপর তারা নজর রাখবে। আমাদের এখানে উত্তর সিন্ডিকেটের ডিস্ট্রিক্ট লেভেল সেক্রেটারি লিখে মারধর করার কারণে আমাদের এখানে শ্রমিকরা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি একটা সিদ্ধান্ত নিয়েছিল। এটা কালকে রাত্রি 9টার সময় আমাদের সামদাসের মণ্ডল প্রেসিডেন্ট এবং চিফ মিনিস্টারের গুজরের কথাটা গেছে, তাইনের নেতৃত্বে গেছে 6 তারিখ আমাদের বইয়া এই ঘটনাটা সবটা সলিউশন করে দিব এবং আমরা যাতে কর্মবিরতি না থাকে, আমরা যাতে আমাদের কর্ম করে যাই সেই ব্যবস্থা করবো। কারণ আমরা ওইটি সব আমাদের শ্রমিকরা করে দিয়েছি যে তোমরা 6 তারিখ এটা আমরা মীমাংসিত সুষ্ঠু সলিউশন করে দিব। সামদা আমরা ওখান থেকে গাড়ি চালাবো এবং কাজকর্ম করে আমরা 2-3 দিন কাজ করবো। ধর্মঘট আপাতত স্থগিত, পরিবহনও স্বাভাবিক, কিন্তু নাগেরজোলার ঘটনার তদন্তে কি উঠে আসবে? 6 জুনের প্রতিশ্রুত পদক্ষেপ কি মেটাবে শ্রমিকদের ক্ষোভ, নাকি আবারও নতুন করে উত্তপ্ত হবে পরিস্থিতি? এখন সেই দিকেই তাকিয়ে সবাই।